দুনিয়া কা জান্নাত কাশ্মীর, এই জিনিসটা দেখার পরে না আর হচ্ছে যে কষ্ট থাকে না। কাশ্মীর বলা হয়ে থাকে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। আমাদের সবার ইচ্ছে জীবনে একবার হলেও এই কাশ্মীর ভ্রমণ করার। জম্মু কাশ্মীর এবং লাদাখ নিয়ে গঠিত কাশ্মীরের প্রায় অর্ধেক এলাকাই ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে পাকিস্তান এই অঞ্চলের এক তৃতীয় অংশ নিয়ন্ত্রণ করে, যা দুটি প্রদেশ আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে বিভক্ত। তবে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের দ্বারা শাসিত হচ্ছে। কাশ্মীর নাম শুনলেই যেন শরীরটা শিউরে ওঠে, এ যেন এক অন্য রকমের অনুভূতি। আপনারা যারা কাশ্মীর ভ্রমণ করেছেন তারা জানেন কাশ্মীর কতটা সুন্দর, আর যারা ভ্রমণ করেননি তাদেরকে নিয়ে আজকে আমি কাশ্মীর ভ্রমণ করব। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব মাত্র 440 রুপিতে কলকাতা থেকে শ্রীনগর কাশ্মীর। দেওয়ার চেষ্টা করব কম টাকায় কাশ্মীর ভ্রমণের একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আশা করি নিরাশ হবেন না। আজকে আমরা ভ্রমণ করছি কলকাতা স্টেশন থেকে, যেটা চিতপুর নামে পরিচিত। আপনারা যারা শ্রীনগর বা কাশ্মীর যাবেন তারা এখান থেকে কিন্তু চাইলে ভ্রমণ করতে পারেন। আমাদের আজকের ভ্রমণ জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে করে অন 315 যেটি প্রতিদিন সকাল 11:45 কলকাতা স্টেশন অর্থাৎ চিতপুর থেকে ছেড়ে যায় জম্মু তাওয়াইয়ের উদ্দেশ্যে, এবং যেতে সময় লাগে প্রায় 45 থেকে 48 ঘন্টার মতো। কলকাতা থেকে জম্মু তাওয়াইয়ের দূরত্ব 1981 কিলোমিটার। এই ট্রেনের টিকিট মূল্য এসি 2 টায়ার যেটা 2915 রুপি, এবং এসি 3 টায়ার যেটা 2005 রুপি, এবং থার্ড ইকোনমি 1890 রুপি। আপনারা চাইলে জেনারেল বগিতেও যেতে পারেন, 440 রুপি ভাড়া পড়বে। সো কলকাতা স্টেশনে এসে আমাদের ট্রেনটা হচ্ছে অনেক লেট হবে আসতে। তো আমি এখন আছি হচ্ছে সাফার ওয়েটিং লঞ্চ। এখানে হচ্ছে যে বিভিন্ন রকমের খাবার আছে, এবং হচ্ছে যে ওয়েটিং চার্জ পার আওয়ার 30 রুপি। তো আপনারা চাইলে এখানে টিকিট কেটে ভিতরে বসতে পারবেন। ভিতরে গিয়ে দেখা হচ্ছে। সাফার ওয়েটিং লঞ্চে ঘন্টায় 30 টাকা মূল্যে প্রবেশ করে আপনারা কিন্তু মাসাজ চেয়ারে মাসাজ করতে পারবেন, এবং ফিশ থেরাপিও কিন্তু দিতে পারবেন। সেই ক্ষেত্রে আলাদা করে চার্জ প্রযোজ্য। সময়টা খুব ভালোভাবেই কেটে যাবে। তো ক্ষুধা লেগেছিল, এখন হচ্ছে নিলাম ডাবল ডেকার চিকেন পিৎজা, এটাকে বলে 70 টাকা নিল। ঠিক 11:45 আমাদের ট্রেনটি ছেড়ে দিল। বাই বাই কলকাতা, দেখা হবে জম্মু কাশ্মীর। তো প্রায় 24 ঘন্টা জার্নির পর এখন সেকেন্ডে আছি লখনৌ স্টেশনে। তো এটা হচ্ছে যে লখনৌ স্টেশন। আপনারা চাইলে লখনৌতেও ঘুরতে আসতে পারেন। এখানে প্রায় মুসলিমদের খুব সুন্দর সুন্দর জায়গা আছে। অনলাইনে দেখতে পারেন লখনৌতে অনেক দর্শনীয় স্থান আছে। এখন রাত 4টা বাজে। আমরা আছি পাঞ্জাবের লুধিয়ানাতে। এটা হচ্ছে পাঞ্জাবের 12টা জেলার ভিতরে এটা একটা জেলা লুধিয়ানা। এটা শিল্প অঞ্চলের জন্য খুব বিখ্যাত লুধিয়ানা। মানে ভাবা যায় না যে আমি এখন পাঞ্জাবে আছি, এটা অবিশ্বাস্য। কখনো ভাবি নাই যে পাঞ্জাব আসবে, কখনো পাঞ্জাবে। প্রচন্ড ঠান্ডা পড়ছে, শীতের কাপড় পরতে হবে এখনই। এত পরিমাণে ঠান্ডা পড়ছে মানে বলার বাইরে আসলে। গুড মর্নিং, এখন আছি পাঠানকোট। এত ঠান্ডা এখানে যেটা মানে বলার বাইরে। অলরেডি যে হাত মোজা টুজা পরে আছি। পাঠানকোট হচ্ছে এশিয়ার সব থেকে বড় আর্মি ক্যাম্প হচ্ছে পাঠানকোট। তো
তো আপনারা যারা কাশ্মীরে যাবেন অবশ্যই সবকিছু নিয়ে আসবেন, কারণ খুব ঠান্ডা এখানে। পাঞ্জাবের পর থেকে আসলে ঠান্ডাটা খুব শুরু হয়। এটা হচ্ছে পাঠানকোট স্টেশন পুরোটা। 1 ঘন্টা পরই আমরা হচ্ছে যে জম্মু চলে যাব। পাঠানকোট পার হওয়ার পরেই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় কখন যে কেটে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। নতুন একটি দেশ, নতুন কালচার, ভিন্ন ভাষার ভিন্ন রকমের মানুষের পোশাক সত্যি আপনাকে মনোমুগ্ধ করবে। পাঠানকোট পার হবার কিছুক্ষণ পরেই ইন্ডিয়ার যেই সিমটি রয়েছে সেই সিমটি আর কাজ করবে না জম্মু কাশ্মীরে। অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য আপনাকে আলাদা করে সিম কিনতে হবে। এখানকার নেটওয়ার্ক সম্পূর্ণই আলাদা। তো প্রায় 46 ঘন্টা জার্নির পর আসলে এই যে দেখতেই পাচ্ছেন জম্মু চলে আসছি। ইন্ডিয়ার ট্রেন ব্যবস্থা কতটা আধুনিক সেটা আপনি ইন্ডিয়ার ট্রেন ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। প্রায় 46 ঘন্টা আমি জার্নি করেছি ঠিকই, একটি বারের জন্য আমার বিরক্তিকর মনে হয়নি। মনে হচ্ছিল আমি আমার নিজের বাসায় শুয়ে আছি। সত্যি বলতে ইন্ডিয়ার ট্রেন ভ্রমণ অসাধারণ এবং খুবই মনোমুগ্ধকর। এই ট্রেনে ভ্রমণ করলে আপনার মন ছুঁয়ে যাবে এবং বারবার এই ট্রেনের প্রেমে পড়ে যাবেন। তো অনেক কষ্টের পরে হচ্ছে যে জম্মু স্টেশনে পৌঁছেছি 46 ঘন্টা জার্নির পর। এত লং জার্নি আসলে আমি কখনোই করি নাই, এই প্রথম, একদমই প্রথম আমার লাইফে। মনে হয় আমি হচ্ছে যে সর্বোচ্চ গেলে 24 ঘন্টা জার্নি করেছি, কিন্তু 46 ঘন্টা জার্নি আমি কখনোই করি নাই। এটা একদম জীবনে প্রথম এক্সপিরিয়েন্স। এখন আমরা হচ্ছে এখান থেকে শ্রীনগরের হচ্ছে যে দেখি কি পাওয়া যায়। জম্মু তাওয়ায় নামার পরে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি এখানকার মানুষের আতিথেয়তা কতটা মধুর। ভিন্ন দেশ, ভিন্ন কালচার, সত্যিই মনোমুগ্ধকর। তবে আমি আর দেরি না করে উঠে পড়ি একটি শেয়ারিং চাঁদের গাড়িতে। মূলত এই গাড়িতে করেই প্রথমে আমি যাব বানিহাল থেকে ট্রেনে করে যাব শ্রীনগর। তবে আপনারা চাইলে ডিরেক্ট শ্রীনগরও যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে। দুই পাশে উঁচু উঁচু পাহাড় দেখে সত্যিই মনটা ভরে গেল। এত লং জার্নি করার পরেও এরকম প্রকৃতির সৌন্দর্য দেখার পরে সেই কষ্ট রইল না। পাহাড়ের সৌন্দর্য দেখতে না দেখতেই চোখে পড়ল সুবিশাল একটি টানেল, যার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেল। এটি ভারতের দীর্ঘতম সড়ক টানেল, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। তুষারপাতের প্রবণ থেকে বাঁচার জন্যই মূলত এই টানেল নির্মাণ করা হয়। যাবার পথে দুপুরে লাঞ্চের জন্য হাইওয়ে একটি হোটেলে গাড়িটি কিছুক্ষণের জন্য বিরতি দেয়। এখানকার খাবার আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। মাত্র 80 রুপিতে নিয়ে নিলাম কাশ্মীরি একটি চিকেন বিরিয়ানি। পাশেই দেখতে পেলাম বাহারি রকমের কাশ্মীরি মিষ্টান্ন। এখানকার মিষ্টিগুলো সত্যিই অসাধারণ। দীর্ঘক্ষণ জার্নি করার পরে আমি পৌঁছে গেলাম বানিহাল স্টেশনে। রাস্তা যেন শেষই হচ্ছে না, আরো প্রায় 2 ঘন্টার মতো জার্নি করতে হবে। তাই তড়িঘড়ি করে টিকিট কেটে রওনা হলাম শ্রীনগরের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ প্রায় 2416 কিলোমিটার জার্নি করার পরে পৌঁছে গেলাম স্বপ্নের শহর শ্রীনগর, কাশ্মীর। সত্যিই অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। শ্রীনগর এসে আপনারা চাইলে ডাল লেকের হাউস বোটেও থাকতে পারেন। তাছাড়াও ডাল লেকের 1 নম্বর গেটের পাশেই রয়েছে সব ধরনের হোটেল। তবে কাশ্মীর আসবেন আর হাউস বোটে থাকবেন না তা তো হবে না, এক রাতের জন্য হলেও ওই হাউস বোটে থাকবেন, অসাধারণ একটি অভিজ্ঞতা পাবেন। তাছাড়াও নৌকাতে করে ডাল লেকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, কাশ্মীরি চাদর, কার্পেট ইত্যাদি কিনতে পারবেন এই ডাল লেকের ভাসমান বাজার থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভ্রমণ গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।